নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই জুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নদীতে মাছের গাড়ি, ঘটনায় মৃত এক জখম চিকিৎসাধীন জলপাইগুড়িতে। দুর্ঘটনাগ্রস্ত মাছের গাড়ি থেকে মাছ লুট এলাকাবাসীর একাংশের। আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক স্তরে ঐচ্ছিক বিষয় এনসিসি, জানালেন 61 বেঙ্গল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার। বাড়বে কর্মসংস্থানের সুযোগ আশা ক্যাডেটরা। করোনা কাঁটায় কাটছাড় জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠানে। জলপাইগুড়ির গৌরীয় মঠে হাজির অল্প সংখ্যক ভক্ত। কোভিড বিধি মেনে আয়োজন, জানালেন উদ্যোক্তারা। এখন বিস্তারিত সংবাদ। জাতীয় সড়কের পাশে রেলিং ভেঙে নদীতে গিয়ে পড়ল মাছের গাড়ি। এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়িতে। এদিন ধূপগুড়ি ঝুমুর সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ধূপগুড়ির দমকল কর্মী সহ পুলিশ প্রশাসন। মাছের গাড়ি থেকে মাছ লুট করার চেষ্টা করে স্থানীয়রা বলে অভিযোগ। তবে পুলিশ প্রশাসন পরিস্থিতি সামাল দেয়। উদ্ধার কাজের জন্য জেসিবি নিয়ে আসা হয়। ধূপগুড়ি থানার পুলিশ জানিয়েছে, মাছ বোঝাই গাড়িটি জলপাইগুড়ির দিক ধূপগুড়ি আসার সময় এই দুর্ঘটনাটি ঘটে। উল্টো দিক থেকে আসা একটি গ্যাসের ট্যাঙ্কার ধাক্কা মারে মাছের গাড়িটিকে। এরপর রেলিং ভেঙে ঝুমুর নদীতে গিয়ে পড়ে। গাড়িতে প্রচুর মাছ থাকায় মাছ যেন নষ্ট না হয় সেজন্য ধূপগুড়ি মাছের আড়তদারের কাছে মাছগুলি পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। গাড়িতে দুজন ছিল, একজন মারা গিয়েছেন এবং একজন জলপাইগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ব্যক্তির নাম জানার চেষ্টা চলছে। মাছের গাড়ি তো মোটামুটি এই ধূপগুড়ির দিকে যাচ্ছে আর কি। আর গ্যাসের ট্যাঙ্কারটা ময়নাগুড়ি জলপাইগুড়ি দিকে। কি অবস্থা? ড্রাইভারটা একদম খুব অসুস্থ ট্রাকের আর কি, যে গাড়িটা ব্রিজ থেকে পড়ে গেছে। একজনকে পাওয়া গেছে, একজনকে এখনো পায়নি আর কি। খালাস হয়ে যখনই চলছে, প্লাস মাছ টাছ তো পাবলিক নিয়ে যাচ্ছে। ভ্যাকসিন না পেয়ে বাগডোগরার পানিঘাটা মোড়ে এশিয়ান হাইওয়ে অবরোধ করলেন বয়স্ক ব্যক্তিরা। ভ্যাকসিন নিতে আসা মানুষদের অভিযোগ, এর আগের দিন যখন তারা ভ্যাকসিন নিতে আসেন তখন তাদের বলা হয় ভ্যাকসিন শেষ, তারা যেন বৃহস্পতিবার ভ্যাকসিন নিতে আসেন। সেই মতো তারা এদিন বাগডোগরা বালিকা বিদ্যালয়ে ভোর থেকেই লাইনে দাঁড়ান। এরপরই তাদের জানিয়ে দেওয়া হয় এদিনও ভ্যাকসিন দেওয়া হবে না। এরপরই ক্ষুব্ধ জনতা এশিয়ান হাইওয়ে অবরোধ করেন। প্রায় 45 মিনিট রাস্তা অবরোধ করে থাকেন তারা। পরে বাগডোগরা থানার পুলিশ ভ্যাকসিন দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। আমরা মঙ্গলবার দিন ভ্যাকসিন নিতে আসছি, লাইনে দাঁড়াইছি। কিছুক্ষণ পরে কিছু টোকন বিলি করার পরে বলে যে টোকন শেষ হয়ে গেছে, আজকে আর হবে না, আপনারা বৃহস্পতিবার দিন আসুন, আপনাদের বৃহস্পতিবার দিন হবে। তো ওই দিনকে আমরা টোকন পাইনি করে আমরা যে আমাদের এই জন্য আজকে আরো ভোরবেলায় আসি। 3:30 4টার মধ্যে আসি, আমরা গেটে দাঁড়াইছি। আজকে ভ্যাকসিন পাবো করে। এখন শুনতেছি কোনো ভ্যাকসিনই হবে না আজকে। যে আমাদেরকে তাহলে এই কেন বলা হলো, আমাদেরকে কেন ধোঁকাবাজি করা হলো, আমরা কেন বৃষ্টির মধ্যে ভিজে, আমরা কেন হেরে দৌড়লাম। 3 বিঘা করিডোর এবং করিডোর সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন দিক খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন বিএসএফ এর নবনিযুক্ত উত্তরবঙ্গের আইজি রবি গান্ধী। এদিন তিনি 3 বিঘা করিডোর এবং বিএসএফ এর 45 নম্বর ব্যাটালিয়নের কয়েকটি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করেন। এছাড়াও 3 বিঘা করিডোরে গাছের চারা রোপণ করেন। সঙ্গে ছিলেন কমান্ডিং অফিসার সুব্রত রায়, জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি সঞ্জয় পন্থ, কোম্পানি কমান্ডার বিকাশ সিং সহ অন্যরা। পাশাপাশি বাংলাদেশের বিজেপির 51 নম্বর ব্যাটালিয়নের রংপুর সেক্টরের কমান্ডেন্ট লেফটেন্যান্ট কর্নেল ইসহাককে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে বিএসএফ এবং বিজেপির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে কথা বলেন। আইজি রবি গান্ধী বলেন, আইজি হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন সীমান্ত পরিদর্শন করছি। বিএসএফ সময় মতো সীমান্তে সক্রিয় রয়েছে। এদিন 3 বিঘা সীমান্ত পরিদর্শন করলাম। তিনি বলেন, খোলা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে চেষ্টা চলছে। आज का विजिट मैंने अभी ज्वाइन करने के बाद कुछ दिन पहले ही ज्वाइन किया है। इस दौरे पर आया। 3 बीघा बहुत इम्पोर्टेंट है, हमारा इंडिया बांग्लादेश दोनों ही साइड से इंटरनेशनल बॉर्डर भी है। और आपको पता ही है जो दहाग्राम मंगपोत्रा बांग्लादेश क्या जगह है यहाँ पर, तो उसको मैं रिव्यू कर रहा हूँ। और दोनों देशों के बीच में रिलेशंस भी बहुत अच्छे हैं और एफर्ट्स हैं कि जो भी बॉर्डर क्राइम होते हैं उसको दोनों देश के साथ मिलके और बीएसएफ भी अपना करके उनको कम करे। यही आज का विजिट का मेरा एम है।
ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গের রাষ্ট্রীয় মানবাধিকার কমিশনের সদস্যরা বৃহস্পতিবার দিল্লি থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে নামেন কমিশনের 8 সদস্যের ওই দল। ভোট পরবর্তী হিংসার বিষয়ে শীর্ষ আদালতের তত্ত্বাবধানে ওই দল রাজ্যের ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছায় বলে জানা গিয়েছে। ভোট পরবর্তী হিংসার বিষয়ে শীর্ষ আদালতে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। রাজ্য মানবাধিকার কমিশনের কাছে একটিও ভোট পরবর্তী হিংসার অভিযোগ জমা না পড়লেও রাষ্ট্রীয় মানবাধিকার কমিশনের কাছে 541টি অভিযোগ জমা পড়েছে। ফলত ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে রাষ্ট্রীয় মানবাধিকার কমিশনের উপরই আস্থা রেখেছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। এদিন ডিএসপি পদমর্যাদার আধিকারিক রাজবীর সিং, কুলবীর সিং, ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক কুলবন্ত সিং, লালবাহার, প্রদীপ মোড়ে, সীমাঞ্চল দাস পৌঁছন। বিমানবন্দর থেকে সোজা সড়ক পথে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন তারা। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি আয়রন টাওয়ার শহরবাসীর জন্য নিয়ে এলো সুপ্রসিদ্ধ জিন্দাল কোম্পানির কালার প্রোফাইল শীট এবং বেঙ্গল টাইগার আয়রন পাইপ। এছাড়াও পাবেন পিকচার শীট এবং অন্যান্য সকল প্রকার পাইপও। এখানে সকল প্রকার আয়রন সামগ্রী পাবেন হোলসেল রেটে। আমরাই সুপ্রসিদ্ধ জিন্দাল কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। তাই যে কোনো প্রকার আয়রন শীট এবং পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়গড়পাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। যোগাযোগ করুন 9832050381 নম্বরে। আপনি কি মানসিক অবসাদে ভুগছেন? মানসিক অস্থিরতা কি গ্রাস করছে আপনার মননকে? অবসাদ দুশ্চিন্তা থেকে উত্তরণের উপায় খুঁজছেন? তবে আপনার দরকার সঠিক কাউন্সিলিং এর। আপনার পাশে রয়েছে সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেন্টার। এখানে কাউন্সিলিং করছেন অভিজ্ঞ সাইকোলজিক্যাল কাউন্সিলর মধুশ্রী মণ্ডল। আমাদের সেন্টারে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, পার্সন সেন্টার্ড থেরাপি, রিলেশনশিপ কাউন্সিলিং করা হয়ে থাকে। এছাড়াও চাইল্ড গাইডেন্স কাউন্সিলিং, মুড প্রবলেম কাউন্সিলিং প্রভৃতি নানা ধরনের সাইকোলজিক্যাল কাউন্সিলিং করানো হয়। অনলাইনে পরামর্শ প্রদান করা হয়ে থাকে। আমাদের ঠিকানা সবিতা মেডিকেল, হাকিমপাড়া, জলপাইগুড়ি এবং শ্যাম মেডিকেল স্টোর্স, পান্ডাপাড়া, টিউমার রোড, জলপাইগুড়ি। নাম বুকিং করতে যোগাযোগ করুন 9733169773 নম্বরে এবং অনলাইন বুকিং এর জন্য ফোন করুন 8906722838 নম্বরে। সকল প্রকার ব্র্যান্ডেড মোবাইল এবং অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির রিয়া কালেকশন। আমাদের কাছে পাবেন স্যামসাং, ওপো, রেডমি, রিয়েলমি, নোকিয়া, ওয়ানপ্লাস প্রভৃতি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির সকল প্রকার মোবাইল এবং আইফোন। রয়েছে সহজ কিস্তিতে 0% সুদে মোবাইল ক্রয়ের সুযোগ এবং এক্সচেঞ্জ অফারও। হোম ডেলিভারির পরিষেবাও পাবেন আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আমাদের শোরুম রিয়া কালেকশনে এবং নিয়ে যান আপনাদের পছন্দের মোবাইল। আমাদের ঠিকানা রিয়া কালেকশন, পিসি শর্মা মোড়, কামারপাড়া, জলপাইগুড়ি। রিয়া কালেকশন, a name you can trust upon। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারের তরফে শহরবাসীকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের প্রিয় সীমা অটোমোবাইল নিয়ে এসেছে ইয়ামাহার বিভিন্ন অত্যাধুনিক বাইকের বিপুল সম্ভার। এখানে পাবেন ইয়ামাহা R15, FZS V3 নতুন এডিশন, ফ্যাসিনো, রেজেডার, MT15 এবং FZ25 মডেলের ইয়ামাহা গাড়ি। একই প্রতিষ্ঠানের সীমা অটো কেয়ারে পেয়ে যাবেন আপনার মনের মতো সুজুকি। পাবেন সুজুকি জিক্সারের সকল মডেল, অ্যাক্সেস 125 এবং সুজুকি বার্কম্যান। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারে রয়েছে লো ডাউন পেমেন্ট এবং লো ইন্টারেস্টে গাড়ি ক্রয়ের সুবিধা। রয়েছে এক্সচেঞ্জ অফারও। প্রতি গাড়িতে রয়েছে ক্রয়ের উপর নিশ্চিত উপহার। তাই মনের মতো ইয়ামাহা এবং সুজুকি গাড়ি কিনতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা পান্ডাপাড়া বউবাজার, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের সুপরিচিত মদনলাল বীজমোহন এবার নিয়ে এলো মদনলাল সুপার মার্কেট 9 to 10 গ্রসারি স্টোর। এখানে আপনি পাবেন সমস্ত রকমের ব্র্যান্ডেড গ্রসারি আইটেম, কেক বানানোর সামগ্রী, মিল্টনের আইটেম। এছাড়াও পাবেন ব্র্যান্ডেড চকের বিপুল সম্ভার। প্রতিটি কেনাকাটায় রয়েছে আপ টু 25% ছাড়ের আকর্ষণীয় অফার। রয়েছে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থাও। তাই দেরি না করে আজই চলে আসুন কিংবা ঘরে বসেই অর্ডার করুন 9733355575 নম্বরে। আমাদের ঠিকানা মদনলাল সুপার মার্কেট, নিয়ার ডমিনোস পিজা, উকিলপাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং,
স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9478934000, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। উত্তরবঙ্গ তথা শহর জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য নাম প্যানাশিয়া ডায়াগনস্টিক, হাজির সর্বাধুনিক পরিষেবা নিয়ে। এখানে নিয়মিত রোগী দেখছেন বিখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার রাজেশ নন্দা, নেফ্রোলজিস্ট ডাক্তার অজিত কুমার সিং, ইউরোলজিস্ট ডাক্তার অভিষেক কুমার সিং, অর্থোপেডিক ডাক্তার উজ্জ্বল কেজরিওয়াল এবং অঙ্কোলজিস্ট ডাক্তার সপ্তর্ষি ঘোষ। অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে কম্পিউটার প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত অত্যাধুনিক ল্যাবে সব রকমের রক্ত, মলমূত্র পরীক্ষা করা হয়ে থাকে। অতি অল্প সময়ে অভিজ্ঞ টেকনিশিয়ান এবং প্যাথোলজিস্টের তত্ত্বাবধানে সর্বোচ্চ মানের রিপোর্টিং পরিষেবা প্রদান করা হয়। একই ছাদের তলায় রয়েছে ইসিজি, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি পরিষেবাও। পাশাপাশি রয়েছে সুলভ মূল্যে বিশেষ স্থানে সর্বপ্রকার মেডিসিন ক্রয়ের সুযোগও। আমাদের ঠিকানা প্যানাশিয়া ডায়াগনস্টিক ও মেডিসিন, ক্লাব রোড, গান্ধী মূর্তির বিপরীতে, জলপাইগুড়ি। আপনার সুস্বাস্থ্যের অঙ্গীকারবদ্ধ আমরা। উন্নত কৃষি আমাদের গর্ব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে কৃষিকে আরো লাভজনক জীবিকা করার উদ্দেশ্যে শুভ সূচনা হলো নতুন কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষক ও ভাগ চাষীদের আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হলো। 1 একর বা তার বেশি জমি রয়েছে এমন কৃষকরা বছরে বর্তমানে সর্বাধিক 10,000 টাকা এবং অন্যরা সর্বনিম্ন 4,000 টাকা পাবেন। কৃষিক্ষেত্রে সরকারি সহায়ক মূল্য হিসেবে দেশের মধ্যে যা সবচেয়ে বেশি। খরিফ ও রবি মরশুমের শুরুতে দুটি সমান কিস্তিতে অর্থমূল্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে নথিভুক্ত প্রায় 62 লক্ষ কৃষক ও ভাগ চাষীরা নতুন প্রকল্পের উপভোক্তা বিবেচিত হবেন। 18 থেকে 60 বছর বয়সী কৃষকের মৃত্যু হলে পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। বিশদে জানতে নিজ ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তরে যোগাযোগ করুন। কৃষকের সাথে, কৃষকের পাশে, কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে সরকার নির্ধারিত মূল্য দিয়ে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের উদ্যোগে একটি ভ্যাকসিনেশনের ক্যাম্প করা হয়েছিল। এতে জলপাইগুড়ির বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সদস্যরা সরকার নির্ধারিত মূল্য সরকারকে দিয়ে ভ্যাকসিন দেবার কাজ করেছেন। এতে অনেক ব্যবসায়ী পরিবারের সদস্যরা সেই ক্যাম্পে অংশগ্রহণ করতে পারেনি। তাই তাদের কথা মাথায় রেখে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের সদস্যরা ফের একটি ভ্যাকসিনেশনের ক্যাম্প করতে চলেছেন। তাই জলপাইগুড়ি শহরের সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানের সদস্যদের এই ক্যাম্পে নাম লেখার আবেদন জানানো হয়েছে। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ব্যবসায়ী পরিবারের অন্তর্ভুক্ত যারা যারা আছে 18 থেকে 44 এবং 45 থেকে যে কোনো বয়সের মানুষ, তাদের ভ্যাকসিনেশনের জন্য আমরা আবার সরকারের কাছে একটা আবেদন করব এবং তার কাগজপত্র আমরা সংগ্রহ করা শুরু করে দিয়েছি। কালকে একটা ভ্যাকসিন ক্যাম্প হওয়ার পরে আজকে এই পর্যন্ত আমাদের কাছে 150-র মতো নাম চলে এসছে। কাজে আমরা এগুলো আবার সরকারের কাছে আমরা সরকারের যে নির্ধারিত মূল্য সেটা আমরা শুক্রবারের মধ্যে প্রদান করে আমরা সরকারের কাছে আবেদন জানাবো আবার, যাতে তড়িৎ গতিতে আমাদের আরেকটা ভ্যাকসিনেশন ক্যাম্প করার সুযোগ দেওয়া হোক। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। করোনাকালে অনেক ছাত্রীর পরিবারই আর্থিক সংকটে রয়েছে, তাই আসন্ন পরীক্ষার ফি মকুবের দাবি জানালো জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের পড়ুয়াদের এক সংগঠন। কলেজ কর্তৃপক্ষের কাছে দাবিপত্র পেশ করে ফি প্রতিরোধী ছাত্র কমিটির সদস্যরা। বৃহস্পতিবার কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ দেখান ছাত্রীরা। করোনা অতিমারিকালে সিচুয়েশনের জন্য বিভিন্ন স্কুল কলেজ বন্ধ রয়েছে। এর জন্য ছাত্রছাত্রীদের অনলাইন পরীক্ষা চলছে। করোনার জন্য অনেকের পরিবার আর্থিক সংকটে পড়েছে, তাই ভর্তির ফি দিতে পারছেন না ছাত্রীদের একাংশ। তাই তারা আন্দোলনে নেমেছেন বলে জানান সংগঠনের সদস্যরা। দীর্ঘ করোনা পরিস্থিতি, লকডাউন, অনেক পরিবারে ইনকামের অবস্থা খুবই খারাপ। সেই জায়গায় এনরোল ফির নামে অতিরিক্ত পরিমাণে এক্সাম ফি নেওয়া হচ্ছে। এখন যেহেতু কলেজও বন্ধ, ক্লাসও হচ্ছে না এবং পারিবারিক ইনকাম অবস্থা খুবই খারাপ, সেই জায়গায় আমরা দাবি করছি যেন এখন ফি মুকুব করা হোক। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ।
ডুয়ার্সে বন্যপ্রাণী মানুষের সংঘাত কমার লক্ষণ দেখা যাচ্ছে না। বিগত 6 দিনের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে, সাথে বিনষ্ট হয়েছে ফসল, দোকান এবং বসত বাড়ি। মঙ্গলবার সকালে হাতির হামলায় মারা যান গজলডোবা 7 নম্বরের হরি ছেত্রী। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় স্ত্রী বিমলা ছেত্রী প্রশাসনের কাছে সাহায্য চেয়েছেন। তিনি সংবাদ মাধ্যমের মাধ্যমে সরকার এবং জনসাধারণের কাছে আবেদন করেন। এই খবর পেয়ে ভারতীয় সমাজসেবা সংস্থা বৃহস্পতিবার মৃতের পরিবারকে সাহায্য করার জন্য মৃত হরি ছেত্রীর বাড়ি যান। পরিবারের সাথে দেখা করে চাল, ডাল সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করেন। সংস্থার সভাপতি হর্ষিত প্রসাদ বলেন, মানুষের সেবা করাই এই সংস্থার প্রধান কাজ। যেখানে এরকম খবর পায় সেখানে এই সংস্থা ছুটে যায়। आज भारतीय समाज सेवा संस्था के द्वारा आज गजलडुबा 7 नंबर कॉलोनी में मंगलवार सुबह जो हाथी का अटैक हुआ, वहाँ पर हम लोग आके जितना हो सके भारतीय समाज सेवा संस्था आके हम लोग जरूरतमंदों को हम लोग 1 महीना का राशन दिए। धन्यवाद। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। জলপাইগুড়িতে নবম দিনে পড়ল দুয়ারে প্রাথমিক শিক্ষক কর্মসূচি। বৃহস্পতিবার সদর শহরের 6, 9 এবং 10 নম্বর ওয়ার্ডে হোম আইসোলেশনে থাকা দুস্থ পরিবারের করোনা আক্রান্তদের পুষ্টিকর খাদ্য সামগ্রী দেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এবং অন্যান্য সদস্যরা। পরে সংগঠনের সভাপতি বলেন, জেলা জুড়েই এই কর্মসূচি চলছে। ধূপগুড়িতে 27 জুন থেকে কর্মসূচি শুরু হবে। স্থানীয় সার্কেল সভাপতিদের তত্ত্বাবধানে সেখানে কাজ চলবে। মালবাজারে ভালোভাবেই কাজ চলছে। জেলা সদরে কয়েকটি ওয়ার্ড বাকি রয়েছে, 2-1 দিনের মধ্যেই সেখানেও কাজ শেষ হবে। তিনি আরো বলেন, মূলত নিম্ন আয়ের পরিবারের করোনা আক্রান্তদের প্রোটিনের ঘাটতি মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে সংগঠনের সকলেই আপ্লুত। দুয়ারে প্রাথমিক শিক্ষকের আজকে নবম দিনে আমরা উপস্থিত হয়েছি 6 নম্বর ওয়ার্ড, 9 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ডে। এই এলাকাগুলোর আমরা গরিব, করোনা আক্রান্ত দুস্থ মানুষদের পাশে প্রোটিনযুক্ত খাবার তুলে দিলাম এবং আগামী দিনেও আমাদের এই প্রোগ্রাম চলতে থাকবে। অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। সাধ্যের মধ্যে এবং লেটেস্ট টেকনোলজিতে বিউটি, লেজার বা স্লিমিং এর উপর সার্ভিস পেতে চান, তবে ফ্যামিলি নিয়ে চলে আসুন ভাইব স্যালন। এখানে সমস্ত বিউটি সার্ভিসের সাথে হেয়ার, অ্যান্টি ড্যান্ড্রাফ, হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার কেরাটিন সহ আরো অন্যান্য বিউটি, হেয়ার এবং স্কিন ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে, তাও একেবারে অথেন্টিক প্রোডাক্ট দ্বারা। এছাড়াও রেগুলার ও ইন্টারন্যাশনাল ওয়াক্সিংও করানো হয় এখানে। তাই স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে আজই চলে আসুন ভাইব স্যালনে। ভাইব স্যালন, শিল্প সমিতি পাড়া, হিমালয়ান আই ইনস্টিটিউট, রুদ্র কমপ্লেক্স, জলপাইগুড়ি। কন্ট্যাক্ট নাম্বার 035612226644। নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে, কামারপাড়া, বর্ধন প্রাঙ্গণের বিপরীত দিকে। নতুন বাড়ি বানাচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। মনের মতন মার্বেল টাইলস, গ্রানাইটের খোঁজে এখন আর শিলিগুড়ি নয়, জলপাইগুড়ি রাজবাড়ি গেটের পাশে সানরাইজ মার্বেলস আপনার জন্য রকমারি মার্বেল, পোটা স্টোন, গ্রানাইট, জনসন টাইলস, বিভিন্ন মাপের ডিজিটাল অ্যান্ড প্লেন ফ্লোর অ্যান্ড ওয়াল টাইলস, ঠাকুরের ছবি, সিনারি ও বেসিনের এক বিপুল সম্ভারের পসরা সাজিয়ে আপনার অপেক্ষায়। তবে আর দেরি না করে আজই আসুন সানরাইজ মার্বেলস, রাজবাড়ি পাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832028701। Fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। Fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় Fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যার নির্ভরযোগ্য সলিউশন Fixman.com। আমাদের ঠিকানা Fixman.com, অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি।
আনন্দ সংবাদ আপনাদের সুপরিচিত অনাদি মেডিসিন প্লাজাতে এখন থেকে নিয়মিত বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তার এস রায় ও ডেন্টাল সার্জন ডাক্তার দেবপ্রিয় সরকার প্রতিদিন সন্ধ্যা নিয়মিত বসছেন এখানে। প্রতি মঙ্গলবার ও শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত বসছেন ফিজিশিয়ান ডাক্তার সুশীল কুমার চাকো। প্রতি সোমবার ও শুক্রবার বসছেন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম চ্যাটার্জি। প্রতি সোম ও বৃহস্পতিবার বসছেন আর্থোপেডিক সার্জন ডাক্তার দেবাঞ্জন আদক। এছাড়াও প্রতি বুধ ও রবিবার বসছেন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার বীরাঙ্গনা বৈরাগী। প্রতি রবিবার বসছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ মহান্তি এবং প্রতি বৃহস্পতিবার বসছেন প্রখ্যাত সার্জন ডাক্তার সুব্রত রায়। তাই আপনার পরিবারকে সুস্থ রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের জন্য যোগাযোগ করুন অনাদি মেডিসিন প্লাজা, শিরিষতলা, এসি কলেজের পাশে, জলপাইগুড়ি। আপনার শহরের প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে শহরবাসীকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সব রকম সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর প্রতিষ্ঠান কেএস আয়রন হাউসের প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী কিনতে হলে আজই আসুন আপনাদের সুপরিচিত কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুঁটি, জলপাইগুড়ি। উত্তরবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান জগতে অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হল নিবেদিতা ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্ট, যা ISO 9001:2015 অনুমোদিত। আমাদের অন্যতম ক্যারিয়ারমুখী কোর্সগুলি হল GNM নার্সিং, BSc নার্সিং, PBBSc নার্সিং, ডি ফার্মা, বি ফার্মা, প্যারামেডিক্যাল, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, BBA, BCA, MBA, MCA, BTech, MTech। এছাড়াও DED, BEd, BPEd, MEd, MPEd ও পড়ানো হয়। রয়েছে BA, BSc, MA, MSc, এগ্রিকালচার, BCom, MCom, BA, LLB, LLB এবং PhD কোর্সের সুযোগও। এছাড়াও রয়েছে এডুকেশন লোনের সুবন্দোবস্ত ও ক্যারিয়ারমুখী কাউন্সেলিং এর সুবিধা। বিশদে জানতে যোগাযোগ করুন নিবেদিতা ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্ট, দুর্গাবাড়ি মোড়, জলপেশ রোড, ময়নাগুড়ি, জলপাইগুড়ি 735224। ভর্তি চলছে দীর্ঘ 15 বছর ধরে সুনামের সাথে ছাত্রছাত্রীদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিশা নার্সিং ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের এখানে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করানো হয়, যেমন নার্সিং, প্যাথোলজি, ECG ইত্যাদি ছাড়াও স্পোকেন ইংলিশ যত্ন সহকারে শেখানো হয়। আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিটি কোর্সে নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করানো হয়ে থাকে। 15 বছর ধরে সুনামের সাথে এগিয়ে চলা আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ 102 অ্যাম্বুলেন্স পরিষেবায় কর্মরত। আমাদের মাধ্যমে ব্যাঙ্গালোরের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে নার্সিং কোর্স করে বহু ছাত্রছাত্রী আর কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন দিশা নার্সিং ট্রেনিং সেন্টার, হাসপাতালপাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832515123 নম্বরে। EMI-তে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং MG রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। করোনা আবহের জন্য আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন দেশের মানুষ। অন্যদিকে উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি জানিয়ে উত্তাল রাজ্যের রাজনীতি। তার মধ্যে কলেজে ফি বৃদ্ধি নিয়ে সরব হলো উত্তরবঙ্গের ছাত্ররা। অবিলম্বে ফি প্রত্যাহারের দাবি জানিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখালো ফি প্রতিরোধ ছাত্র কমিটি। কমিটির পক্ষ থেকে বিষ্ণু পাল জানান, বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে প্রায় 2000 ছাত্র এবং ছাত্রী সরব হয়েছে। আগামী দিনে এর সংখ্যা আরো বৃদ্ধি পাবে। তিনি বলেন, করোনা কালের জন্য গণপরিবহন বন্ধ থাকায় তারা আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করতে পারেননি। তবে কর্তৃপক্ষ যদি তাদের দাবি মেনে না নেয়, তবে তারা যে কোনো প্রকারের বিক্ষোভে সামিল হবেন। তিনি বলেন, ফি বৃদ্ধির প্রত্যাহারের দাবি জানিয়ে বারংবার কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো কর্ণপাত করছে না। অবিলম্বে ফি প্রত্যাহার করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর প্রবণ ঘোষ জানান, কলেজ ও বিশ্ববিদ্যালয় যৌথভাবে বৈঠক করে ফি প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারে, তবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এককভাবে এই সিদ্ধান্ত নিতে পারে না। তিনি বলেন, এখন যে ফি নেওয়া হচ্ছে তা পরীক্ষা পরিচালনা করার জন্য। তবে আর্থিক দিক থেকে যারা পিছিয়ে রয়েছেন তারা উপযুক্ত কারণ দেখালে গত বছরের মতো এবছরও তাদের ছাড় দেওয়া হবে। সাধারণ ছাত্রছাত্রীরা এই দাবি জানাচ্ছে, অথচ কর্তৃপক্ষ কেন উদাসীনতা দেখাচ্ছে? যখন আমরা দেখছি করোনা পরিস্থিতিতে প্রত্যেক মানুষ সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাইছে, তখন এই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, এই অমানবিক নিষ্ঠুর কর্তৃপক্ষ সাধারণ ছাত্রছাত্রীদের উপর একটা ফিয়ের বোঝা চাপিয়ে দিচ্ছে, যেটা আমরা
চরম অন্যায় বলে মনে করছি। এখন এটা যদি আমরা একাধারে মুকুব করে দেই সেটা আমাদের পক্ষে সম্ভব না, বিকজ অ্যাট দ্য সেম টাইম কলেজ উইল অলসো বি এফেক্টেড। তাহলে এটা কলেজকে এবং আমাদেরকে যৌথভাবে একটা সিদ্ধান্ত নিতে হবে, যেটা কিনা আমাদের একার পক্ষে নেওয়া সম্ভব না। করোনাকালে উল্লেখযোগ্য কাজ করছেন রেড ভলান্টিয়াররা। সংগঠনের সদস্যদের উৎসাহিত করতে উদ্যোগ নিল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। বৃহস্পতিবার জলপাইগুড়িতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রেড ভলান্টিয়ার্সদের হাতে 2টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন সংগঠনের সদর পূর্ব এবং সদর পশ্চিম মণ্ডলের সদস্যরা। এদিন কদমতলা শিক্ষক ভবনে এই অনুষ্ঠানে হাজির ছিলেন শিক্ষক সংগঠনের জেলা সম্পাদক বিপ্লব ঝা, রেড ভলান্টিয়ার সদস্য অনুভব দে প্রমুখ। পরে বিপ্লব ঝা বলেন, চরম বিপদের সময় রেড ভলান্টিয়াররা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তাদের কাজের সুবিধার জন্য 2টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হলো। যতদিন রেড ভলেন্টিয়াররা এই মুমূর্ষু মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন, তাদের কাজকে যেমন আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমরা অভিনন্দন জানাচ্ছি, পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোর জন্য সাহায্য সহযোগিতা করার জন্য আমরা প্রাথমিক শিক্ষকরা এবিপিটিএ সার্বিকভাবে তাদের পাশে থাকব, তাদের সহযোগিতা করব। অপরদিকে অনুভব দে বলেন, মুমূর্ষু রোগীদের অক্সিজেন দেওয়ার পাশাপাশি একাধিক কাজ করছেন তারা। এই অক্সিজেন সিলিন্ডার 2টি কোনো মরণাপন্ন রোগীর কাজে লাগবে। আমরা গত 27শে এপ্রিল থেকে আমাদের প্রায় 40-এর অধিক ছাত্রছাত্রীরা আমরা মানুষের পাশে নিরন্তরভাবে দাঁড়াচ্ছি। এই লড়াইয়ে, মানুষের পাশে দাঁড়ানোর লড়াইয়ে আমাদের এই সাহায্যটা আরেকটু আমাদের এগিয়ে নিয়ে যাবে। আমরা আরো সহজতরভাবে মানুষের পাশে দাঁড়াতে পারব। ক্যামেরায় পিনাকি শীলের সাথে দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক স্তরের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হতে চলেছে এনসিসি। ইউজিসির অনুমোদন মেলায় ঐচ্ছিক বিষয় হিসেবে এনসিসি নিতে পারবেন কলেজ পড়ুয়ারা। বি এবং সি সার্টিফিকেটে প্রাপ্ত নম্বর যোগ হতে চলেছে মূল রেজাল্টের সাথে। ফলে চাকরি ক্ষেত্রেও বেশ কিছু অতিরিক্ত সুযোগ পাবেন এনসিসি পাশ করা পড়ুয়ারা। বৃহস্পতিবার এই বিষয়ে জানালেন 61 বেঙ্গল ব্যাটালিয়নের কর্নেল অঞ্জন সেনগুপ্ত। করোনাকালে গৃহবন্দী পড়ুয়ারা, অতিমারির কারণে বড় জমায়েতের নিষেধাজ্ঞা রয়েছে। সে কারণে এবছর এনসিসি ক্যাডেটদেরও বড় কোনো শিবির অনুষ্ঠিত হয়নি। ক্যাডেটদের মনোবল বজায় রাখতে এবং উৎসাহ বাড়াতে এদিন জলপাইগুড়ির শিল্প সমিতি পাড়ায় 61 বেঙ্গল ব্যাটালিয়নের সদর দপ্তরে ডেকে আনা হয় সদ্য গভর্নর্স মেডেল প্রাপ্ত ক্যাডেট তন্ময় রায়কে। তার মাধ্যমে বাকি ক্যাডেটদের উৎসাহ বাড়ানোর চেষ্টা করেন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল অঞ্জন সেনগুপ্ত। সাথে ছিলেন অ্যাডাম অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাজেশ চৌহানও। ক্যাডেট তন্ময় রায়কে সংবর্ধনাও দেওয়া হয়। পরে কমান্ডিং অফিসার বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে এনসিসি পাঠ্যসূচির অন্তর্গত হওয়ায় ভবিষ্যতে সামরিক, আধা সামরিক বাহিনী, পুলিশ ছাড়াও অন্য ক্ষেত্র, এমনকি বেসরকারি সংস্থাতেও প্রচুর কর্মসংস্থান হবে ক্যাডেটদের। এখনো অনেক ক্ষেত্রে এনসিসি ক্যাডেটরা সুযোগ পাচ্ছেন, নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলার মেলবন্ধনের সুযোগ পাচ্ছেন ক্যাডেটরা। তিনি আরো বলেন, এই জেলায় 5টি কলেজ এবং 11টি উচ্চ বিদ্যালয়ে এনসিসি ইউনিট রয়েছে। যেসব কলেজে এনসিসি রয়েছে সেখানে ভর্তি হওয়া অনেক যুবকের কাছেই অগ্রাধিকার পাবে। সকলের কাছে দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে ক্যাডেট তন্ময় রায় কৃতিত্ব। ওনার সাফল্যে অনেকেই উদ্বুদ্ধ হতে পারে। তিনি আরো বলেন, অতিমারির কারণে এবছর নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে সি সার্টিফিকেটের পরীক্ষা। এ বিষয়ে প্রস্তুতি চলছে। This will give them extra marks, not only in as far as in their subject curriculum, but also provide them an opportunity for getting employment, going for army selection without appearing for CDS or written exam, and directly going for SSB interview. So this is a very good proposal for all students picking up NCC as a elective. চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজভবনে রাজ্যপালের হাত থেকে শংসাপত্র এবং মেডেল পান ময়নাগুড়ি কলেজের ছাত্র তন্ময় রায়। তিনি বলেন, কঠোর পরিশ্রমের ফসল এই স্বীকৃতি। এনসিসির আধিকারিক এবং অন্যান্যরা যথাসাধ্য গাইড করেছেন আমাকে। আমি প্রত্যেককেই বলবো যে এনসিসি একটা এমন জিনিস যেটা করলে মানে এর বাইরে যে পড়াশোনার বাইরে যে আরেকটা যে জগৎ আছে সেটাকে জানা যায়। এর থেকে মনে করো নিজের চলার ধরন, আচার আচরণ, ডিসিপ্লিন এটা অনেক মেনটেন হয়। তাছাড়াও অনেক কিছু আবার নিজের কেরিয়ারের পক্ষেও ওটা অনেক এগিয়ে নিয়ে চলে। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে। ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলংকার, 100% হলমার্ক গয়না। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা
যা সর্বক্ষণের। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। হুন্ডাই নিয়ে এলো দ্য অল নিউ i20, যা আপনি পাবেন সেন্সিয়াস স্পোর্টিনেস লুকসে। সুপার ড্রাইভেবিলিটি, ইলেকট্রিক সানরুফ, 26.03 সেন্টিমিটার ইনফোটেনমেন্ট সিস্টেম, বোস প্রিমিয়াম স্পিকার। দ্য অল নিউ i20 এক্স শোরুম প্রাইস, যা শুরু হচ্ছে মাত্র 6,79,900 টাকা থেকে। টেস্ট ড্রাইভ এবং বুকিং এর জন্য কল করুন বার্লিয়া হোন্ডাই 9093302318 নম্বরে। জলপাইগুড়িবাসীর প্রিয় স্টোর মদনলাল ফ্যামিলি শপের তরফে সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এবার শীতের শীতবস্ত্রের বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছি আমরা। 8 থেকে 80 পরিবারের সকলের মনের মতো সকল প্রকার শীতবস্ত্রের সব রকম আইটেম পাবেন আমাদের ফ্যামিলি স্টোরে। রয়েছে বিভিন্ন ধরনের শীতের ব্ল্যাঙ্কেট ও শাল, বাচ্চাদের জন্য রয়েছে সোয়েটার, জ্যাকেট, মহিলাদের জন্য রয়েছে শীতের রকমারি সোয়েটার, জ্যাকেট ও কোট, পুরুষদের জন্য পাবেন শীতের ফ্যাশনেবল সোয়েটার, জ্যাকেট। পাশাপাশি রয়েছে ইন্দো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপস অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশনস। পাবেন মহিলাদের 1% বেনারসি শাড়ি, ঘাগরা, গাউন, ক্রপ টপ, এছাড়াও পুরুষদের বিভিন্ন ডিজাইনের স্যুট, ব্লেজারও থাকছে আমাদের স্টোরে। তাই মনের মতো শপিং করতে আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ি প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। আমাদের ঠিকানা মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। নজরকাড়া দৃষ্টিনন্দন এবং হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে চলে এসেছে রূপশ্রী ফার্নিচার। শহরের খ্যাতনামা প্রথম সারির এই ফার্নিচার প্ল্যাটফর্মে আপনি পাবেন ভারতবর্ষের জনপ্রিয় এবং বিশ্বস্ত ব্র্যান্ড স্মার্ট উড ফার্নিচারের সমস্ত রকম সম্ভার। বেড, ওয়ার্ডরোবস, সোফা, ডাইনিং টেবিল, সেন্টার টেবিল, স্টাডি টেবিলের মতো মন মাতানোর সম্ভার পাবেন এখানে। এছাড়াও পাবেন টিভি ইউনিট, ড্রেসিং টেবিল, অফিস ফার্নিচার, ম্যাট্রেস এবং ঘর সাজানোর অন্যান্য যাবতীয় আসবাবপত্র, যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। প্রত্যেকটি ফার্নিচারে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। এছাড়াও রয়েছে 0% ইন্টারেস্টে ফার্নিচার ক্রয়ের সুবিধা। আমাদের ঠিকানা রূপশ্রী ফার্নিচার, রূপশ্রী গোল্ডেন কমপ্লেক্স, 2য় ও 3য় তল, ডিবিসি রোড, অপোজিট অ্যাক্সিস ব্যাংক, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 7001652491 অথবা 9800689527 এই দুটি নাম্বারে। আমি এক মুক্ত পুরুষ, কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। অন্তরের প্রশান্তি, প্রতি স্পন্দনে জাগে অন্য অনুভব, অন্য অনুভূতি। আমি এক মুক্ত পুরুষ, আমি এক মুক্ত নারী, জীবনকে আরো গতিময় করে তোলে। কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। আমি এক মুক্ত পুরুষ, কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা, সৌজন্যে এইচডিএফসি ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লঙ্কুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 03561222284, মোবাইল নম্বর 9641952652। ক্রেতাদের মনপসন্দ সব ধরনের রেডিমেড পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ময়নাগুড়ির বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ম্যাডোনা। এখানে আপনি পাবেন স্পার্কি, ক্যামেরো, ব্ল্যাক, ব্রাসেলস, ডেনিম, থান্ডার, কনকোর্ড প্রভৃতি ব্র্যান্ডেড কালেকশন। যে কোনো নামী কোম্পানির প্যান্টে রয়েছে 50% ডিসকাউন্ট। এছাড়াও মহিলা এবং শিশুদের রেডিমেড পোশাকের হাল ফ্যাশনের সম্ভার পাবেন এখানে। সামাজিক দূরত্ব বিধি মেনে স্যানিটাইজার ব্যবহার করে কেনাকাটার সুযোগ পাবেন আপনি। প্রতিটি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন ম্যাডোনাতে। ম্যাডোনা, মাল রোড, ময়নাগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। রাজ্যে বর্ষা ঢুকলেও সমতলে সেই তুলনায় বৃষ্টি হয়নি এখনো। এর জেরে বিপাকে পড়লেন মাছ ধরার জাল ব্যবসায়ীরা। হাটে বাজারে জাল ব্যবসায়ীরা দোকানের পসরা সাজিয়ে বসলেও ক্রেতা দেখা নেই বলে দাবি জাল ব্যবসায়ীদের।
জলপাইগুড়ি গ্রামাঞ্চলে হাটে বাজারে প্রত্যেকদিন বসছে মাছ ধরার জালের দোকান। সকলের দোকান সাজিয়ে বসলেও ক্রেতার দেখা নেই বলে দাবি। ছোট বড় বিভিন্ন ধরনের জাল থাকলেও কোনো জালই বিক্রি হচ্ছে না বলে জানালেন ব্যবসায়ীরা। নদী, পুকুরে, মাঠে এবং জলাশয়ে জল নেই, এই কারণে মাছের জাল বিক্রি হচ্ছে না। বৃষ্টির আশায় দিন গুনছেন জাল ব্যবসায়ীরা। সারা বছরের বর্ষার আশায় থাকেন তারা। তবে এবছর জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি না হওয়াতে চিন্তায় রয়েছেন সকলে। কবে ভারী বৃষ্টি হবে সেদিকে তাকিয়ে জাল ব্যবসায়ীরা। এখন অবস্থা তো ভালো না, ওই বৃষ্টি চাই, বৃষ্টি হোক, বৃষ্টি হলে ব্যবসাটা ভালো হবে। বন্যাটা একটাই প্রার্থনা করি যে ওই বৃষ্টিটা হোক, বর্ষাটা হোক, তাহলে আমরা ব্যবসা করতে পারি। 1.5 লাখ টাকার মধ্যে মোটামুটি 50,000 টাকাও বিক্রি হয় না। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে চায়ের গুণ বাড়ানোর উদ্দেশ্যে শিলিগুড়ি, কলকাতা, গৌহাটি, কোচিন, কুন্নুর, কোয়েম্বাটুর এই 6টি জায়গায় চা নিলামে বিক্রি হয়। শিলিগুড়ি চা নিলাম কেন্দ্রে বিশেষ নিলামী কার্যক্রমের অধীন ডুয়ার্স তরাইয়ের বেশ কিছু চা বাগান অংশ নিয়েছিল। টি বোর্ডের নির্দেশ অনুসারে গ্রিন সিটিসি অর্থোডক্স চা নিলামে ওঠে। তরাইয়ের লোহগড় চা বাগানের গ্রিন টি অধিকতম 610 টাকা, ডুয়ার্সের আনন্দপুর চা বাগানের সিটিসি চা 400 টাকা প্রতি কেজি হয়। ডুয়ার্সের প্রবেশদ্বার মাল মহকুমার ওয়াসাবাড়ি চা বাগানের অর্থোডক্স চা সবচেয়ে বেশি, প্রতি কিলো 2000 টাকা দামে বিক্রি হয়। এই খবরে চা বাগানের ম্যানেজমেন্ট এবং চা শ্রমিকদের মধ্যে উৎসাহ দেখা যায়। ওয়াসাবাড়ি চা বাগানের গুদাম ম্যানেজার সুকান্ত সাহা বলেন, সারা ভারতে চায়ের গুণাবলী নির্ধারণে টি বোর্ড ভালো পদক্ষেপ নিয়েছে। এতে বিভিন্ন চা বাগানে উৎপাদনের মান বাড়ানোর ক্ষেত্রে উৎসাহ সৃষ্টি হবে। এই চা বাগানের ম্যানেজার রাজকুমার মণ্ডল বলেন, শ্রমিক এবং কর্তৃপক্ষের পরিশ্রমের ফসল পাওয়া গেল। এই বাগানের অর্থোডক্স চা বেশি দাম পেল, এতে বাগানের সকলেই খুশি। এই বাগানে অর্থোডক্স এবং সিটিসি চা উৎপন্ন হয়। ডুয়ার্সে খুব কম চা বাগানে অর্থোডক্স চা উৎপন্ন হয়। এই বাগানে ম্যানুয়াল প্রক্রিয়ায় চা তৈরি হয়। এর জন্য অনুকূল আবহাওয়া দরকার। প্রথমে চা বাগান থেকে 3 দিনের কুচি পাতা তুলে গুদামে আনা হয়। এরপর 16 থেকে 17 ঘন্টা শুকানো হয়। এরপর হাত দিয়ে চা পাতাকে 15 থেকে 20 মিনিট রোল করানো হয়। আবার সেটিকে শুকানো হয়। তারপর ব্যাগে প্যাক করা হয়। এরপর তা বাজারে বিক্রির জন্য পাঠানো হয়। চা শ্রমিকরা এই খবরে ভীষণ খুশি। টি বোর্ড থেকে একটা সার্কুলার এসেছিল ইন্টারন্যাশনাল টি ডে উপলক্ষে, যে স্পেশালভাবে প্লাকিং করা চা স্পেশাল অকশনে অল ইন্ডিয়া বেসিসে সেল হবে। সেইভাবে করে আমরা স্পেশালভাবে প্লাকিং করে স্পেশাল অর্থোডক্স তৈরি করেছিলাম, যেটা আমরা অকশনে পাঠিয়েছিলাম। সেটা আমাদের 2000 টাকা কিলো বিক্রি হয়েছে। এই খবরে আমরা খুবই আনন্দিত এবং উৎসাহিত। টি বোর্ড এরকম একটা উদ্যোগ নিয়েছে। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। করোনা কাঁটায় কাটছাট জলপাইগুড়ির গৌরীয় মঠে জগন্নাথ দেবের স্নান যাত্রা। আগামী 12ই জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা। তার আগে 24শে জুন বৃহস্পতিবার জগন্নাথ দেবের স্নান যাত্রা। এই তিথিতেই মঠে আবির্ভাব হয়েছেন জগন্নাথ দেব। শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ংভূ মনু যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন। তাই এই তিথিকে জন্মদিন হিসেবে পালন করার নির্দেশ দেন স্বয়ং মনুই। সেই জন্মদিন উপলক্ষে বিশেষ স্নান উৎসব পালন করা হয়। জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে এদিন জলপাইগুড়ির গৌরীয় মঠে জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব পালিত হয়। বৃহস্পতিবার গৌরীয় মঠে মূল মন্দিরে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। তালপাতার পাখা এবং চামর দিয়ে হাওয়া করার পাশাপাশি পুজো অর্চনার মধ্য দিয়ে মন্দিরের সেবায়েতরা স্নান করান। করোনা পরিস্থিতিতে মন্দিরে ভক্তরা প্রবেশ করতে পারবেন না। অল্প সংখ্যক ভক্তরা উপস্থিত ছিলেন। তারাও এদিন জগন্নাথ দেবকে স্নান করান এবং প্রণাম করেন। মন্দিরের সেবায়েত শ্রী অনন্তরাম বলেন, এবার রথযাত্রা উৎসব হবে কিনা সেরকম ভাবে সরকারি নির্দেশিকা আসেনি। তবে যেহেতু আগামী 12ই জুলাই রথযাত্রা, তাই এদিনের তিথি অনুযায়ী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হলো। তবে করোনার কথা মাথায় রেখে সামাজিক স্বাস্থ্যবিধি মেনে করা হয়। আজকে তো জগন্নাথের স্নান যাত্রা হলো। আগামী 12 জুলাইতে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা। কিন্তু করোনার পরিস্থিতিতে এখনো প্রশাসন থেকে কোনো রথ এখনো হবে কি না হবে, এখনো প্রশাসন থেকে কোনো নির্দেশ দেয়নি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। এখন সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ।
বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 85%, বিকেল 5:30 মিনিটে 77%, বৃষ্টিপাতের পরিমাণ 5.3 মিলিমিটার। শেষ করার আগে আজকের সংবাদ শিরোনাম আরও একবার। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নদীতে মাছের গাড়ি, ঘটনায় মৃত এক জখম চিকিৎসাধীন জলপাইগুড়িতে। দুর্ঘটনাগ্রস্ত মাছের গাড়ি থেকে মাছ লুট এলাকাবাসীর একাংশের। আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক স্তরে ঐচ্ছিক বিষয় এনসিসি, জানালেন 61 বেঙ্গল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার। বাড়বে কর্মসংস্থানের সুযোগ আশায় ক্যাডেটরা। করোনা কাঁটায় কাটছাঁট জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠানে। জলপাইগুড়ির গৌরীয় মঠে হাজির অল্প সংখ্যক ভক্ত। কোভিড বিধি মেনে আয়োজন, জানালেন উদ্যোক্তারা। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।